রায়পুরে একটা ভয়াবহ ঘটনা ঘটছে। এই ঘটনা জানার পরপরই আমরা এখানে আসছি। একই পরিবারের 3 জন সদস্য মারা গেছে, মা এবং 2 মেয়ে, আর এক মেয়েও গুরুতর আহত। সে ঢাকা রেফার করা হয়েছে। আর যে অ্যাকিউজ ছিল, যাকে অভিযুক্ত করা হয়েছে, তাকে পাবলিক হাতে নাতে ধরছে এবং তাকে আমাদের পুলিশদের উদ্ধার করার চেষ্টা করছে। তার আগে তার গণপিটুনি হয়েছে এবং তাকে রেফার করা হয়েছে সদর হসপিটালে। এই অবস্থায় সে মারা গেছে আমরা যতটুকু জানছি আর কি। আচ্ছা, আমরা এখনো ওটা কনফার্ম হয়নি। আমরা কনফার্ম হলে আপনার জানাবো। তার অবস্থা খুব ক্রিটিক্যাল ছিল আর কি। এটা এখন আমি পিওতে যাচ্ছি এখন, যে আমি আসলে এখনো আমরা বিস্তারিত জানতে পারিনি ঘটনা। আমরা তারপরে আমরা ডিটেল নিয়ে তারপরে জানাবো। ওকে, এই ঘটনা কোনো কিছু উত্তর হয়েছে কিনা, মানে আলামত হত্যাকাণ্ডের? এখনো আমরা আসলে এই ঘটনা ঘটার পরপরই পুলিশ এই অ্যাকিউজকে, যারা অভিযুক্ত, তাকে পাবলিক ঘেরাও করে রাখলে তাকে উদ্ধার করার চেষ্টা করছিল। সেখানে জানেন যে উইট পাটকেল নিক্ষেপ হয়েছে, আমাদের কিছু পুলিশ আহত হয়েছে। কারণ আমরা এইগুলো নিয়ে ব্যস্ত ছিলাম এবং এই যে জানেন ভিকটিম যারা মারা গেছেন তাদেরকে হাসপাতালে পাঠানো, এইগুলো নিয়ে ব্যস্ত থাকার কারণে আমরা এখনো আসলে ডিটেল তথ্য জানতে পারিনি। আমরা জানার পরে আপনাদেরকে সব জানাবো। ওকে, থ্যাংক ইউ। প্রথমে 4 জন আসে, স্ট্যাব ইনজুরি, শরীর বিভিন্ন জায়গায় গভীর কোপের চিহ্ন। তো আমরা আনার পরে আমরা 2 জনকে মৃত ঘোষণা করতে হয়। আরেকজনের একদম গলায় কোপ ছিল আর কি, গলায় আমাদের শ্বাসনালীটা ওপেন হয়ে গেছে, এমন কোপ পড়ছে আর কি শ্বাসনালীতে। তো ওইটাতে আমরা একটা শ্বাসনল দিয়েছি, ওটা আবার আমি সেলাই করে দিয়েছি সাথে রেফার করার জন্য, মানে ঢাকা মেডিকেল যদি পৌঁছানো যায়, ওটা সেলাই করে দিয়েছি যাতে ওটা টিকে থাকে। তো কিছুক্ষণ পর ওটাও মারা গেছে। এখন 3 জন মৃত। আর আরেকটা বাচ্চা মেয়ে, ওটারও 17 বছর বয়স, ওটার একদম ফুসফুস দেখা যাচ্ছে, এরকম গভীরভাবে কোপ, এখানে বুকে 2টা কোপ। তো আমরা ওগুলো ঢেকে স্যালাইন দিয়ে আমরা রেফার করছি। আমাদের এখানে চেয়ার বেশি কিছু করার নাই। তো আল্লাহ যদি বাঁচায় তাহলে হয়তো বাঁচবে, অবস্থা খুব খারাপ। আর পঞ্চম যে অ্যাকিউজড অভিযুক্ত, যেটা তারও মাথায় কোপের দাগ ছিল, তারও কোপের দাগই পাইছি আমরা। শরীর বিভিন্ন জায়গায় রক্তাক্ত, শ্বাস নিতে তার কষ্ট হচ্ছিল। তো আমরা ওটা ব্যান্ডেজ করে স্যালাইন দিয়ে ওটাও রেফার করে দিছি। আজকে যে ঘটনা ঘটছে, আসলে ঘটনা বিবরণ বলতে, আমি সকাল 10টা দোকানে আসি। দোকানে আসার পরে 10টার দিকে আসি, প্রায় 11টার দিকে আমার দোকানের পিছন থেকে আমাদের প্রতিবেশী আসি, বললো শিপাতের বাসায় কি জানি হয়েছে, রক্ত দেখা যাচ্ছে। যে শিপাত হলো আমার প্রতিষ্ঠানে চাকরি করে। আমাদের নতুন বাজার একটা প্রতিষ্ঠান আছে, মাইরা এন্টারপ্রাইজ, ওখানে সে থাকে। তো আমরা এটা শুনি, তারপরে আমাদের দোকানের পিছনে শিপাতরা যে বাসায় থাকে ওখানে যাই। আমরা দেখতে পাই যে একটা ছেলেরে সবাই খোঁজ করতেছে। একটা ছেলে 2 বিল্ডিংয়ের মাঝখানে ছিল। তো হেরে খোঁজ করছে, হেরে খুঁজে করি, ধরি, হেরে হাসপাতালে পাঠাইছে। আমরা জানতে পারি যে ঘটনা ঘটেছে, এই ঘটনা সেই ঘটাইছে, যেহেতু সে ছিল। আমরা এর বেশি কিছু আর আমরা জানি না। এরপরে শিপাত আসে, আসার পরে শিপাত এবং আমাদের এলাকাবাসীর সহযোগিতায় আমরা যে 4 জন উন্ডি রয়েছে তাদেরকে রায়পুর সরকারি হাসপাতালে আমরা পাঠানোর ব্যবস্থা করি। ঘটনাটা কি কারণে হতে পারে, আমরা ঠিক এখনো কোনো কিছু আমরা বুঝতে পারতেছি না কি কারণে হইতে পারে। ঘাতকের পরিচয়টা একটু যদি জানতে পারেন। ঘাতকের পরিচয় আরো 1-1.5 বছর আগে শিপাতরা যে বিল্ডিংয়ে থাকে, ওই বিল্ডিংয়ে ভাড়া থাকতো, ওই বিল্ডিংয়ে 4 তলা ভাড়া থাকতো, এতটুকুই জানি। কিছু জানে না, ও ছিলই না। ও দোকানে ছিল, ও ঘটনাস্থলে ছিল না। ও সকাল 8টা বাজে বের হয়ে গেছে, চাকরিতে চলে গেছে। আমাদের ডিউটি 7টার পরে ডিউটি, যেমন আমার আজকে সকালে 7টা, ও আসছে 8টা, আসি আমি দোকান খুলছি, ও চলে গেছে ওর কাজে, আমি কাজে ছিলাম। পরবর্তীতে আমরা 10টা, 10:30 নাগাদ মানুষ দেখি হাই হাল্লা, তারপর আমরা ঘটনাস্থলে দেখি পরিস্থিতি। এর বাইরে আর আমরা কোনো কিছু বলতে পারবো না। আমি ঘটনা যেটুকু জানছি অতটুকু, বাদ বাকি আমরা কিছু জানি। আপনারা বিয়ে করবেন না, জান। আপনার পরিচয় কি ভাই? আমি হায়দার এন্টারপ্রাইজের একজন স্টাফ। ওর ঘটনা আমি কিছু জানি না। আমিও যে 10 জন দেখছি ঘটনা ঘটছে, আমি এখানে ছিলাম, তার কি হয়েছে না